এত ভালোভাবে শুরু করেও দারুণ আশা জাগিয়েও গুজরাট কিন্তু দিন শেষে ম্যাচটা লখনৌকে হারাতে পারলো না তাদের ঘরের মাটিতে গিয়ে। তো যার ফলে এই চলতি আইপিএল এর প্রথম ম্যাচ হারের পর গুজরাটের যে আনবিটেন রানটা চলছিল বলতে পারেন সেটা থেমে গেল এই লখনৌয়ের মাটিতে এসেই। অথচ ম্যাচের প্রথম 12 ওভারে গুজরাট যেভাবে শুরু করেছিল ম্যাচের আধিপত্য তারা বেশিটাই নিজেদের দখলে নিয়ে নিয়েছিল সেটা কিন্তু বলতেই পারেন। তো ঠিক ওই জায়গা থেকেও কোন কোন কারণে লখনৌয়ের কাছে তারা দিন শেষে ম্যাচটা হেরে গেল বা গুজরাটের হারের জন্য ঠিক কোন কোন ঘটনাগুলো দায়ী, চলুন সেগুলো নিয়ে আজকের এই ভিডিও অ্যানালিসিস করা যাক। তো গুজরাটের কিন্তু ওপেনিং জুটিতে 120 রান উঠে গেছিল ওই প্রথম 12 ওভারের মধ্যেই। ওই কারণে আমি বলছিলাম প্রথম 12 ওভারে ম্যাচের রাশটা তারা পুরোটাই নিজেদের দখলে নিয়ে নিয়েছিল। তো ওই জায়গা থেকে তখন মনেই হচ্ছিল ম্যাচ জয়ের জন্য গুজরাটই ওভারওয়েলমিং ফেভারিট। কিন্তু এর পরের ওভার থেকেই গুজরাটের ইনিংসের শনি নেমে আসে। ওই 13 নম্বর ওভারের প্রথম বলেই আবেশ খান এসে যখন ফিরিয়ে দেন গুজরাটের সেট ক্যাপ্টেন ওই শুভমান গিলকে, আর এর ঠিক পরের ওভারেই রবি বিষ্ণই এসে আর কি জোড়া ব্রেক থ্রু দেন। প্রথমে ফিরিয়ে দেন ওই সেট হয়ে যাওয়া ওপেনার সাই সুদর্শনকে, আর ওই ওভারের লাস্ট বলে তিনি ফিরিয়ে দেন ওয়াশিংটন সুন্দরকে। তো শুভমান গিল আউট হওয়ার আগে পর্যন্ত যেখানে গুজরাটের স্কোরটা ছিল বিনা উইকেটে 120, ওই মাঝের 2 ওভারের মধ্যেই তাদের স্কোরটা হয়ে গেল অল অফ আ সাডেন 3 উইকেটে 127। মানে এই 2 ওভারের মধ্যে তারা ওই 7 রানের ব্যবধানে যায় তিনটা গুরুত্বপূর্ণ উইকেট খুইয়ে ফেললো। এটা কিন্তু আমি বলবো গুজরাটকে ওই আর কি অত ভালো স্টার্ট পেয়ে যাওয়ার পরও মানসিকভাবে অনেকটাই আর কি ব্যাকফুটে ঠেলে দিয়েছিল। তো এই 7 রানের মধ্যে 3 উইকেট চলে যাওয়াটা কিন্তু গুজরাটের ম্যাচ হারের অন্যতম কারণ। আর এরপর আমায় বলতেই হবে ওই ওপেনিং জুটিতে 120 রান উঠে যাওয়ার পর এরপরে কিন্তু গুজরাটের মিডিল অর্ডার কিংবা লোয়ার মিডিল অর্ডার থেকে সেরকম বড় কোনো কন্ট্রিবিউশন আসেনি, কোনো বড় একটা পার্টনারশিপ গড়ে ওঠেনি, কিংবা ইন্ডিভিজুয়ালি কোনো ব্যাটার কিন্তু সেরকম বড় স্কোর তুলতে পারেনি। যার ফলে গুজরাট থেকে যতটা আর কি বড় রান আশা করা হচ্ছিল সেটা কিন্তু তারা একেবারেই ধারে কাছে কিন্তু যেতে পারেনি। তো এই মিডিল আর লোয়ার মিডিল অর্ডারের এরকম ব্যাটিং ব্যর্থতাটা কিন্তু ডেফিনেটলি এই গুজরাটের ম্যাচ হারের অন্যতম একটা কারণ। আর এরপর আমায় বলতেই হবে ওই শেষের দিকে গিয়ে ডেথ ওভার্সে বলুন গুজরাটের ব্যাটিংটা কিন্তু একেবারেই ভালো হয়নি, একেবারেই আপ টু দ্য মার্ক হয়নি। ওই যে বললাম 12 ওভারে তাদের স্কোরটা হয়ে গেছিল 120, ওখান থেকে আর কি লাস্ট 8 ওভারে তারা তুলতে পেরেছে মাত্র 60 রান আর খুইয়ে ফেলেছে 6টা উইকেট। তো প্রথম 12 ওভারে যে টিম 120 তুলে ফেলে তো ডেফিনেটলি সেখান থেকে তো আর কি এক্সপেক্টেড যে আর কি 20 ওভার শেষে তারা তুলবে 220 প্লাস, 220 যদি না ওঠে অন্তত 200 প্লাস উঠবে, এটাই তো স্বাভাবিক। তো যতই উইকেটের নেশারটা ওইদিকে পরের দিকে স্লো হয়ে যাক না কেন, হাতে যখন 10টা উইকেট রয়েছে তখন 200 রান কিন্তু ডেফিনেটলি এক্সপেক্টেড। তো ওই জায়গা থেকে ওই লাস্ট 8 ওভারে যে গুজরাট 60টা রান তুলতে পেরেছে মাত্র, আর এটা হয়েছে ডেফিনেটলি ওই আমি বললাম গুজরাটের ওই মিডিল কিংবা লোয়ার মিডিল অর্ডারের ব্যাটাররা সেরকম কন্ট্রিবিউশন করতে পারেনি। ওই জায়গা তারা বলতে গেলে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়েছে। তো শেষ দিকে গিয়ে গুজরাটের ব্যাটিংটা আপ টু দ্য মার্ক না হওয়াটাও ডেফিনেটলি তাদের ম্যাচ হারের অন্যতম একটা বড় কারণ। আর এরপর আমায় বলতে হবে এই গুজরাটের ছুটে দেওয়া 181 চেস করতে গিয়ে লখনৌয়ের ওপেনিং জুটিতে যে 65টা রান উঠে গেল ওই ঋষভ পান্ত আর এইডেন মার্ক্রমের মধ্যে। তো তাদের এই পজিটিভ স্টার্টটা কিন্তু বলতে পারেন লখনৌয়ের এই রান চেস করার জন্য ওই একটা ভালো প্ল্যাটফর্ম সেট করে দিয়েছিল। তো ওপেনিং জুটিতে 65 রান উঠে যাওয়া ডেফিনেটলি কিন্তু গুজরাটের ম্যাচ হারের অন্যতম কারণ। আর এরপর আমায় বলতে হবে এইডেন মার্ক্রম ওপেন করতে নেমে তিনি যে একেবারে দায়িত্বশীল ইনিংসটা খেলেন ওই 54 রানের। তো তিনি ওই জায়গায় প্রথমে ঋষভ পান্তের সাথে একটা পার্টনারশিপ করেছেন, তারপরে নিকোলাস পুরানকে সঙ্গে নিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেছেন 50 অড রানের। তো এইটা ডেফিনেটলি এইডেন মার্ক্রমের ওভারঅল ব্যাটিং রোলটাও কিন্তু আমি বলবো গুজরাটকে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে দিয়েছিল। আর এরপর আমায় ডেফিনেটলি বলতে হবে আমি যেটা বললাম এইডেন মার্ক্রম আর নিকোলাস পুরানের মধ্যে একটা 58 রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল ওই সেকেন্ড উইকেটে, যে পার্টনারশিপটা আমি মনে করি লখনৌয়ের ম্যাচ জয়টা অনেকাংশেই নিশ্চিত করে দিয়ে গেছিল। তো এটাও ডেফিনেটলি গুজরাটের হারের অন্যতম কারণ। আর এরপর আমায় বলতেই হবে ওই নিকোলাস পুরান 3 নম্বরে ব্যাটিং করতে নেমে 34 বলে 61 রানের যে ঝোড়ো বিস্ফোরক ইনিংসটা খেললেন, 7টা ছক্কা তিনি তার ইনিংসে নেগোশিয়েট করেছেন। উইকেটটা পরের দিকে যতটা স্লো হয়ে গেছিল স্ট্রোকই নেগোশিয়েট করা যাচ্ছিল না ঠিক মতো। আর কিন্তু সেখান থেকে নিকোলাস পুরানের ব্যাটিং দেখে কখনোই কিন্তু মনে হয়নি যে উইকেটের নেশারটা স্লো হয়ে গেছিল। তো ডেফিনেটলি এরকম আর কি এক্সেপশনাল ব্যাটিং ফ্রম নিকোলাস পুরান, এই ঘটনাটাও ডেফিনেটলি কিন্তু গুজরাটের ম্যাচ হারের অন্যতম একটা বড় কারণ। আর এরপর আমায় বলতে হবে গুজরাটের খুবই পুয়ার ফিল্ডিং পারফরমেন্স। ওই জায়গায় আর কি ওই ওপেনিং জুটিতেই ঋষভ পান্ত আর ওই এইডেন মার্ক্রমকে গুজরাটের ফিল্ডাররা 5 থেকে 6টা ইজি চান্স ওই জায়গায় আর কি তারা দিয়ে দিয়েছিল। খুব সহজ কিছু ক্যাচের চান্স ওই জায়গায় তারা একেবারে লোপ্পা চান্স ওই জায়গায় ড্রপ করে দিয়েছিল। তো আপনি যখন মাত্র আপনার হাতে 180 রান রয়েছে আর শুরুতেই যখন আপনি এতগুলো আর কি মিসফিল্ড করবেন বা ক্যাচের চান্স ওই জায়গায় ফেলে দেবেন, আর এর পরবর্তীতেও কিন্তু গুজরাট অজস্র আর কি চান্স ড্রপ করেছিল। জস বাটলারের উইকেট কিপিংটাও একেবারে ভালো হয়নি। জস বাটলার তো নিজেই ওই শুরুর দিকে দুইটা খুব সহজ ক্যাচের চান্স ফেলে দিয়েছিল। তো সবকিছু মিলিয়ে গুজরাটের ওভারঅল পুয়ার ফিল্ডিংটাও কিন্তু তাদেরকে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে দিয়েছিল বা তাদের ম্যাচ হারের অন্যতম একটা কারণ। আর এরপর আমায় বলতেই হবে ওই শেষের দিকে গিয়ে ওই লখনৌয়ের বোলাররা যারা কি দুর্ধর্ষ আর কি কামব্যাক করেছিল, পার্টিকুলারলি শার্দুল ঠাকুর কিংবা দিগ্ভেশ রাঠি, এদের কথা বলতে হবে। এরা আর কি যে দুর্ধর্ষ আর কি বোলিংটা করেছিল সেই কারণে কিন্তু লাস্ট 8 ওভারে গুজরাট তুলতে পেরেছিল মাত্র 60 রান।
তো এদের আর কি শেষের দিকে দুর্ধর্ষ বোলিং এফোর্টটাও কিন্তু ওই গুজরাটকে বড় রান তুলতে দেয়নি, তো সেটাও তাদের ম্যাচ হারের অন্যতম কারণ। আর এরপর আমায় বলতেই হবে ওই মানে একটা পার্টিকুলার ওভারের কথা, সেটা হচ্ছে লখনৌর ইনিংসের 10 নম্বর ওভারটা, যেখানে সাই কিশোর মানে যিনি এই সিজনে আর কি দুর্ধর্ষ বোলিং করছেন, তার বোলিং যথেষ্ট ইকোনমিক্যাল, নিয়মিত ব্যবধানে উইকেটও আনছেন। তো তিনি কিনা ওই 10 নম্বর ওভারে মানে তার এই দিন স্পেলের প্রথম ওভারে বল করতে এসে তিনি খরচ করে ফেলেছিলেন 24টা রান। নিকোলাস পুরান তাকে 3টা ছক্কা, এইডেন মার্ক্রম একটা বাউন্ডারি মেরে এই আর কি রানটা তুলে নিয়েছিল ওই জায়গায়, যার ফলে কিন্তু ম্যাচের মোমেন্টামটা অনেকটাই শিফট হয়ে গেছিল লখনৌয়ের দিকে। আর দিন শেষে যখন মাত্র 3 বল বাকি রেখে যখন লখনৌ ম্যাচটা জিতে যাবে, মানে ম্যাচ জয়ের তো আর কি খুব কাছাকাছি অবস্থানেই পৌঁছে গেছিল গুজরাট টাইটান্স, অল্পের জন্যই তারা হেরেছে। তো ওই জায়গায় আমি মনে করি ওই 10ম ওভারে ওই সাই কিশোর ওই 24টা রান যে বিলিয়ে দিলেন, এটাও ডেফিনেটলি কিন্তু মানে গুজরাটের ম্যাচ হারের মানে সবচেয়ে বড় কারণ বলে আমি মনে করি। তো আমার কাছে মনে হয় এই পার্টিকুলার রিজনগুলোর জন্যই মানে গুজরাট এত ভালোভাবে শুরু করার পর মানে ম্যাচের প্রথম 12 ওভার নিজেদের আধিপত্যটা মানে রাখার পরও কিন্তু দিন শেষে তারা লখনৌর কাছে ম্যাচটা হেরে গেল। একমত হবেন আমার সাথে, নাকি আপনারা মনে করেন গুজরাটের হারের পিছনে আরো অন্য কোনো কারণ ছিল? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।